এটা হচ্ছে উচ্ছল প্রবাহের আশাপুরের খাবার দাবারের আয়োজন হচ্ছে নাকি? শেখানো হয় ভারতনাট্যম। ভারতনাট্যম কারণ সবিতা খাড়া আর সবিতাদির হাজব্যান্ড অর্জুন খাড়া। বাহ বাহ বাহ। নমস্কার, আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আজকে আমি এসে গেছি আশাপুর, রায়চক আশাপুর। এই যে গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রামের ভিতরে দেখুন, আপনার পিছনে এই দেখাচ্ছি, এই গ্রামটাতে আমরা এসে গেছি। আমার সাথে আছেন বিভাস পাত্র এবং অভিজিৎ দাস। এই দেখুন, অভিজিৎ দাস রয়েছে। আমি অভিজিৎ দাস, আশাপুর গ্রামের। আমার এই যে স্কুলটা দেখা পাচ্ছেন, এই স্কুলটা আমার দাদু স্বর্গীয় হরিপদ দাস জমিসহ স্কুলটা দান করেছে। বর্তমানে সরকার আশায় ছাদ ফেলা হয়েছে, তখন কিন্তু গ্রাম্য স্কুলে টালির ছাউনি আর পাকার গাঁথনি ছিল, এখন ছাদ ফেলা হয়েছে। আর এই স্কুলে এই যে আমরা যাচ্ছি, এই গোলাপি রঙের বাড়িটা রয়েছে। আচ্ছা, বাহ। আপনি চলুন চলুন। হ্যাঁ, বলছি এই স্কুলের কত বাচ্চা এখানে মানে পড়াশোনা করে? হ্যাঁ, আপনার 1 থেকে ক্লাস 4 পর্যন্ত আপনার প্রায় 100 মতো বাচ্চা পড়ে। 100 মতো বাচ্চা পড়ে। আগে এই আমরা এটাই করেছিলাম, আর এটাই লিখেছি। কলকাতা শহর থেকে এই গ্রামের ডিস্টেন্সটা কত হবে? আপনার ধর্মতলা থেকে যদি ধরা হয় প্রায় আপনার 50-এর ওভার হয়ে যাবে। ফাইনালি আমরা এসে গেছি স্কুলে। এটা কি আজকে খাবার দাবারের আয়োজন হচ্ছে নাকি? আরে আরে ফাইনালি তোমরাও এখানে? এইটা কি চলছে এখন? এটা ড্রয়িং পরীক্ষা চলছে আমাদের, বার্ষিক পরীক্ষা উচ্চল প্রভাব। আচ্ছা, বাহ বাহ বাহ। সবার সামনের দিকে রাখো, ছবিগুলো সামনে রাখো, স্যার ছবি নিচ্ছেন। সামনে রাখো বাবা, ছবিগুলো সামনে রাখো। তোমার তুমি কি শিখছো? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাস? 3-তে। ডায়মন্ড নজরদারি আজকের প্রোগ্রামটা একটা খুব ভাইটাল প্রোগ্রাম হতে চলেছে। আপনারা পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন। একটা ছোট্ট একটা জায়গার ভিতরে, খুব বেশি হলে এই জায়গাটা স্কোয়ার ফিট হবে 200 থেকে 300 স্কোয়ার ফিটের উপরে। কিন্তু 200 থেকে 300 স্কোয়ার ফিটের ভেতরে থেকে এটা, যদি আমরা ধর্মতলা থেকে কথা বলি, তাহলে ধর্মতলা থেকে নিয়ার অ্যাবাউট 60 কিলোমিটার ভেতরে। সরিষায় আসার পরে যদি আমরা রায়চকের রাস্তা নিই, এবং রায়চকের পথে আগে আমরা এসে যাওয়ার পরে একটা আশাপুর বলে একটা গ্রাম রয়েছে, প্রত্যন্ত গ্রাম। আমরা দেখলাম এখানে গ্রামে ঢোকার সময় গ্রামের যে দৃশ্যগুলো আমরা সেগুলো দেখে নিয়েছি। এই গ্রামের ভিতরে এইরকম ধরনের একটা সংস্থা, যে আশাপুর উচ্ছল প্রবাহ, উচ্ছল প্রবাহ যেটা বিষ্ণুপুরের, তাদের একটা সংস্থা, তাদের একটা ব্রাঞ্চও আপনারা বলতে পারেন। তারা আজকে গত 10 বছর ধরে এই গ্রামের বাচ্চাদের জন্য একটা বড় কাজ করছেন। আমার সাথে আছেন পুষ্পেন মণ্ডল। দাদা নমস্কার। আপনি বলুন এই আশাপুরের কাজের ব্যাপারে, আপনি কবে এই কাজটা স্টার্ট করলেন, কিভাবে করলেন, আর কি কি প্রবলেমের ভেতর দিয়ে কাজটা স্টার্ট করলেন? প্রথম কথা হচ্ছে, আমরা যখন বিষ্ণুপুর উচ্চল প্রভাবের সঙ্গে যুক্ত ছিলাম, তার সাথে সাথে আমতলা উচ্চল প্রভাব, এবং সেই সাথে সাথে আমাদের প্রেসিডেন্ট মাননীয় আশিস সরকার মহাশয়, উনি বললেন যে আমরা আশাপুরের মতো একটা জায়গায় ব্রাঞ্চ তৈরি করতে চলেছি, তুমি কি যাবে? আমি সঙ্গে সঙ্গে হাত তুলে দিয়েছি, আমি যেতে রাজি আছি। আচ্ছা। সঙ্গে আমাদের আরও সাঙ্গপাঙ্গ যারা ছিলাম, উচ্চল প্রভাবের টোটাল টিম নিয়ে 2015 সালে আশাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমাদের প্রথম থেকেই ওখানেই সমস্ত ক্লাস শুরু হয়। আঁকা, যোগব্যায়াম, জিমন্যাস্টিক, খুব ভালো ক্লাস শুরু হয়েছিল ওই সময়ের জন্য, এবং আজ পর্যন্ত তার সুদূর প্রসারী চলছে পথ। এই পথ আগামী দিনে থেকেও যাবে,
এবং সেটা আরও বড় আকার ধারণ করবে। অবভিয়াসলি আপনি যেটা বললেন বড় আকার ধারণ করবে, সেটা এই বাচ্চাদের দেখেই বোঝা যাচ্ছে। কারণ আগামী দিনে এই বাচ্চারাই এরাই যখন বড় হয়ে উঠবে, তার মানে আমাদের নেক্সট যে জেনারেশান এখান থেকে স্টার্ট হবে। আমার ছবিগুলো যেটা একটু ভালো হবে, নাচের বাচ্চা হাইলাইট হয়ে যাবে। সুন্দর করে দাঁড়াও। আমরা তো বলতে হয়নি, এরকম খুব কষ্ট লাগে কারণ জানি আমরা এত গন্ডগোল হয়ে যায় বাংলায়। তাহলে দাও। আমি এর আগেও আপনার সাথে যুক্ত ছিলাম উচ্ছল প্রভা বিষ্ণুপুরের বিভিন্ন প্রোগ্রামের ভিতরে, আর সেই চেহারাটা আবার এখানে আমরা এসে আশাপুরেও দেখলাম। এর পিছনে কারণটা কি, এর কাহানিটা আপনার মুখ থেকে শুনতে চাই, বলুন। কাহিনী মানে আমরা বিশ্বাস করি আজ থেকে 35 বছর আগে আশিসদা আমরা আরম্ভ করেছিলাম বিষ্ণুপুর উৎসব পাবো। বাচ্চাদের মন আছে না, আমাদের নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির আমরা ভাবতেই পারি না বাচ্চাদের মন আছে। বাচ্চারা একটা চিন্তা করে, একটা ভাবে, তার আনন্দ আছে। আমরা সবসময় বাচ্চাদের ডোমিনেট করি, এটা করো ওটা করো। বিশেষ করে আমাদের যারা একটু গরিব ঘরের তারা তো অতটা সময় দিতে পারি না। কারণ মনে রাখবেন, একটা ট্রেনের ইঞ্জিনটা যেরকম ট্রেনের বইগুলোকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, সেই ট্রেনের ইঞ্জিনেরটাই কিন্তু ট্রেনের বইগুলোকে আর প্রয়োজন পিছন দিকে ঠেলে। তা আমরা যদি বাচ্চাগুলোকে সঠিক জায়গায় সঠিক দিশা না দেখাতে পারি, এরাই কিন্তু পরবর্তীকালে সমাজের উল্টো দিশায় চলবে। সোজা বাংলা ভাষার সমাজ বিরোধী তৈরি হবে। কিন্তু ওদের যদি একটা জায়গায় সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি, সুন্দর একটা পরিবেশ দিতে পারি, তাহলে কিন্তু ওরা সঠিক মানুষ হিসেবে তৈরি হবে। এবং আমি যখন বুড়ো হব তখন এরাই আমাদের সমাজের বগিগুলোকে টেনে নিয়ে যাবে সামনের দিকে। আর সবিতা খাড়া ম্যাডাম, নমস্কার। নমস্কার, আমি সবিতা খাড়া বলছি। আমার উচ্চল প্রভা সংস্থাটা শুরু হয় 2014 সালে। প্রথমে আমার প্রাইমারি স্কুলে হতো, কিন্তু ওখানে কিছু কারণবশত আমার ওখানে বন্ধ করে দেওয়ার পরে আমি আমার এই অনুষ্ঠানটা বাড়িতে চালাই। প্রথমে আমার অনেক 6টা মানে ক্লাস চলতো, বর্তমানে আমার 3টে ক্লাস চলছে। তো এই যে স্টুডেন্ট যারা আসছে, এটা কি ফ্রি কোচিং করার না এটা কোনো আপনারা কোনো ফিস চার্জ করেন? খুব কম হচ্ছে, সামান্য কিছু নেওয়া হয়, মাত্র 30 টাকা। আপনি একটা যে বড় সমাজসেবার কাজ করেন, এবং এই যেখানে বসে আমরা এখন রয়েছি এটাও আপনার বাড়ি। তো আপনার বাড়ির উপরে এই জায়গাটা আপনি নিজে বানিয়েছেন নাকি আপনাকে কেউ সাহায্য করে? এটা আমি নিজে বানিয়েছি, কিন্তু দাদারা আমাকে সাহায্য করেছে। একটা মানে সেটা নতুন আমি বিভাস পাত্র, বিষ্ণুপুর উচ্চল প্রভা ভাইস প্রেসিডেন্ট। আমরা এই আশাপুর গ্রামে প্রায় 15 বছর কাজ করছি, এবং তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এই খাড়া পরিবারকে। কারণ সবিতা খাড়া আর সবিতাদির হাজব্যান্ড অর্জুন খাড়া, ওনারা কিন্তু প্রথম থেকেই আমাদের সঙ্গে আছেন। এবং এখন এই গ্রামেতে বাচ্চাদের জন্য একটা ওনারা এতদিন ওনার বাড়ি ব্যবহার করতে দিয়েছিলেন, কিন্তু আমরা চেষ্টা করছি নিজস্ব একটা আস্তানা। সেই আস্তানার জন্য সবিতাদিন নিজের পয়সায় জমিটা কিনেছেন, কিন্তু এই কনস্ট্রাকশনটা যা হচ্ছে বিষ্ণুপুর উচ্ছল প্রভাবের চারিদিক থেকে ডোনেশন নিয়ে এসে এই জায়গাটা আজ এই
মানে আর্থিক সহায়তা আর্থিক সেটা সহায়তা আপনারা আশাপুর উচ্চ প্রবাহকে এই বাড়িটা করে দেওয়া হচ্ছে, যাতে বাচ্চারা ওনাদের সত্যি তো একটা ফ্যামিলির মধ্যে গিয়ে, আপনি এর আগেও প্রোগ্রামে দেখেছেন বাড়িতে সব ক্লাসগুলো হচ্ছে, হ্যাঁ। সেই ক্লাসগুলো আমরা ভবিষ্যতে এইখানে করব। বাহ বাহ বাহ। আমরা দেখে নিই এই যে এখানে এই টয়লেট হয়ে গেছে এখানে, এখানে টয়লেট আগে ওয়াশরুম প্রথমেই দুটো হয়ে গেছে। প্রথমে আর এটা স্থাপনা হয়েছিল মে 2025, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মে 2025 রোটারি ক্লাব অফ কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটি। ইনার সিটি ওনাদের ফান্ডিং যেটা করেছিল, মানে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইউনিভার্সিটি ইনার সিটি ওনারা ফান্ডিং করেছিলেন। এরা টয়লেটটা করে দিয়েছিল, আচ্ছা, একটা ওয়াশরুম করে দিয়েছিল দুটো বসে। ফাইনালি আজকে আমরা আশাপুরের প্রোগ্রামটাকে কভার করার চেষ্টা করলাম। আর গ্রামের এই ধরনের যে কাজ, এটার অভিজ্ঞতা যতক্ষণ না আপনারা আসবেন এই জায়গাতে, ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না যে কী জিনিস আপনারা মিস করলেন। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আমার চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।